কোরআনুল কারীমে আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন, কালিলাম মা তাযাক্কারুন। আল্লাহ তাআলা নিজে বলেন উপদেশ গ্রহণ করে কম। এটা কোরআনের শব্দ। আল্লাহ তাআলা বলছেন কালিলাম মা তাশকুরুন, শুকরগুজার আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ বান্দা কম, কালিল। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকরকারী বান্দা বড়ই কম। বোঝা গেল নেককার, ইমানদার, সেজদাওয়ালা, আল্লাহকে মহব্বতকারী, ঈমানওয়ালা, আমলওয়ালা, তাকওয়াওয়ালা, মুত্তাকি পরিমাণে কমই হবে। আফসোস করার কিছু কমই হবে। এক বাজারের মসজিদে যখন নামাজ হয় তখন মসজিদের জামাতে লোক থাকে কম, বাজারের দোকানপাটে লোক থাকে অগণিত। কি বলে? তো বুঝাই গেল অনুগত, সিজদাকারী, আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশকারী কমই হয়। নাফরমান, গাফেল বেশি থাকে। কোরআনুল কারীমে আছে ইবলিস আল্লাহ তাআলাকে যাওয়ার সময় বলেছিল, যখন আল্লাহ তাআলা তাকে বিতাড়িত করে দিছিলেন, তখন সে বলছিল তোমার বান্দার ডানে বামে সামনে পেছনে চতুর্দিক থেকে আমি গুনার ওয়াসওয়াসা দেব, গুনার কুমন্ত্রণা দিতে থাকবে। তখন সে আল্লাহকে একটা কথা বলছে, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। সে বলছিল আল্লাহ এই পরিমাণ গুনার কুমন্ত্রণা দেব তোমার বান্দাদেরকে, ফলে তুমি অধিকাংশই তুমি তোমার কৃতজ্ঞ পাইবা না। ইবলিস বলছে, আকসার অধিকাংশ, শয়তান বলছে আমি নিয়ে নেই, অল্প আল্লাহর জন্য থাইকা যাবে। তাতে এটা ফায়সালাই হয়েছে আগের থেকে। ওয়ালা তাজিদু আকসারাহুম, আকসার নাশক, দুনিয়া লুভি, সব কিছু মনে থাকে, সব কিছুই করতে মন চায়, শুধু সেজদা মনে থাকে না, সেজদা করতে মন চায়। নাশকর, অকৃতজ্ঞ। এজন্য অল্পই হন আপনারা, কোনো অসুবিধা নেই, কিন্তু মনোযোগ চাই। বলেন ইনশাআল্লাহ। প্রত্যেকেই মনোযোগ, প্রত্যেকে। ব্যক্তিগত মোবাইল হাতে রেখে এটা টিপাটিপি করবেন না, তাইলে মনোযোগ থাকে না। বুট বাদাম খাবেন না, মনোযোগ থাকে না। তাই শুধু আজকে না, সবসময়ের জন্য বলছি। জুমার নামাজের বয়ান শুক্রবারে ইমাম সাহেব যেই বয়ান করে, সামনে বসেও প্রথম কাতারে থাইকাও বহু মুসল্লি মাথা নিচের দিকে ফালাইয়া বসে বসে জিমা জুরা মনোযোগ দিয়া চোখ লাগাইয়া শোনে না। 50 বছর না 200 বছর যদি শোনে, এবারটা যেই হওয়াদের এই হওয়াদের থাকে। 30 বছর এবারটা প্রথম কাতারে নামাজ পড়ে, এখনো উনি বিড়ি খায়। আপনি কি ডকের নামাজ পড়েন? কথা বলেন। এখনো চা দোকানে গিয়া বেড়িয়ে না দেখলে, নাচ গান না দেখলে ওনার বাত হজম হয় না। আপনি কি নামাজ পড়েন? সম্ভব করেন আপনি? গুনাই তো ছাড়ার যোগ্যতা হইল না, গুনাহ ছাড়ার মতো হিম্মতই হইল না। কি শুনলেন তাইলে? এজন্য লক্ষণীয় বিষয়, লক্ষণীয়। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব একদিন মদিনা শরীফ মসজিদে নববীর কাছে, মসজিদে নববীর একজন খাদেম, বর্তমান খাদেম আর কি, এমনি কাজ করে, তো একদম ক্লিন শেভ দাড়ি। আমাদের সাথের একজন বলল যে হুজুর দেখছেন রওজা শরীফের পাশে খেদমত করে, কিন্তু চেহারার কি অবস্থা। হুজুর তখন একটা দামি কথা বলছিল যে কাছে থাকলেই কাছে নয়, দূরে থাকলেই দূরে নয়, কাছে থেকেও দূরে হয়, দূরে থেকেও কাছে।
বেটা যদিও কাছে, আসলে সে দূরে। আর আরেকজন জীবনে কোনোদিন মদিনা দেখে নাই, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করে, সুন্নতের ইত্তেবা করে, সে দূরে থাকলেও কি কাছে। এজন্য গুনাহ থেকে যদি বাঁচতেই না পারে, তাহলে সে কাছে বসলে কি লাভ হবে? কাছে থেকে তো দূরেই রইল। এই জন্য আমি প্রত্যেক দিন এটা বলি, প্রথম আমি কিছুক্ষণ এটা বলি, গাফলত অনেক বড় অপরাধ। গাফেল যদি বুড়া মানুষ হয়, ওনারও কোনো ফায়দা হয় না। গাফেল যদি যুবক হয়, তারও কোনো ফায়দা হয়। গাফেলের অর্জন হয় না। গাফলত বড় অপরাধ, খামখেয়ালি। শুনতেছি কইবেন না, আপনার ওয়াজ আমনে না করবেন, আমি হুনলে শুনছি না, হুনলে নাই না, এত তামসা করলে ওয়াজ শোনা হয় না। আপনি এতটা অবমূল্যায়ন করবেন, আর আল্লাহর কালামের মতো শ্রেষ্ঠ নিয়ামত আপনার কলিজায় বিধবে কেন? ঠেকা খাইছে নাকি? এটা জরুরি। আদব চাই, শতভাগ মনোযোগ চাই। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, আমার বান্দা গাফিল হইও না। কি হইও না বলে? সকলেই বলে গাফিল হইও। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, যত লোক জাহান্নামী হবে, সমস্ত জাহান্নামী আল্লাহ তাআলা একসাথে বলছে, উলাইকা হুমুল গাফিলুন। সমস্ত জাহান্নামীর একটা পরিচয়, যারা সকলেই গাফেল। কি বলেন? গাফেলের গন্তব্য কোথায়? এ হাঁটে চলে, হ্যাঁ, বিড়ি খায়, বন খায়, পেঁয়াজু খায়, আলুর চপ খায়, গপ মারে, বুঝেন না, চা আনে, সংবং কথাবার্তা বলে। কি ও যারা কি করে? আসি ফিরে থাকুন কোনো রকম, কোনো রকম বলে ফিরে থাক। কথা বুঝছেন কিনা? এক মুসলমান বুঝি কোনো রকম ফিরে থাকে, সময় না কাটানো কদ্দুর, না না, সময় কাটানো কদ্দুর। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগযি মুরিদুন, আমার যেই ইমানদার বান্দা বেহুদা কাজ থেকে, বেহুদা কথা থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, আল্লাহ তাআলা বলেন জান্নাতুল ফিরদাউস, সর্বোচ্চ জান্নাত, ওইটাই আমি তাকে দিয়ে দেব। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। জান্নাতুল ফিরদাউস। এজন্য মুমিন এক মিনিটও অনর্থক নষ্ট করতে পারে না। মুমিন তাকেই বলে যার প্রতি মিনিট মেহনতের। ইমানদার তাকেই বলে যার প্রতি সেকেন্ড কোনো না কোনো ব্যস্ততা, কোন মুহূর্ত অবসর কাটায়। আল্লাহ তাআলা এই জন্য বড় আশ্চর্য এক আমল দিছেন আমাদেরকে। আল্লাহ বলছে, বান্দা নামাজ পড়া শেষ, এখন কি করবা? কাজ নাই। যাকাত দেওয়া শেষ, এখন কি করবা? কাজ নাই। রোজা রাখা শেষ, এখন কি করবা? কাজ নাই। হজের কাজ শেষ, এখন কি করবা? কাজ নাই। অজু করা শেষ, এখন কি করবা? কাজ নাই। আল্লাহ তাআলা বলে এমন কোনো সময় নাই, বরং প্রত্যেক মুহূর্তে উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আমি আল্লাহ তাআলার জিকির করো বেশি বেশি, বেশি বেশি, সকালেও, দুপুরেও, বিকালেও, রাতেও, খাওয়ার আগেও, খাওয়ার পরেও, ঘুমের আগেও, ঘুমের পরেও, হাঁটতে হাঁটতে, বসতে বসতে, শুইতে শুইতে, কিয়ামান কুউদান ওয়া আলা জুনুবিকুম। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি চাই সারাক্ষণ তুমি আমাকে নিয়ে থাকো। দস্ত বকার দিল বয়ার, হাত থাকবে তোমার কাজে, দিল থাকবে তোমার বন্ধুর সাথে, আল্লাহর সাথে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের কোনো ছুটি দেয় না। মুমিনের কোনো অপশন নাই। কথা বলেন, মুমিনের কি নাই? আমার শায়েখ বলে, আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব, হুজুর প্রায়ই বলে, আমারে যদি কেউ বলে যে হুজুর যদি একটু ফ্রি হইতেন তাহলে একটা কথা বলতাম।
হুজুর তখন বলে আমার খুব কষ্ট হয়। হায় কি বল, মোমেনের আবার ফ্রি কি? মোমেনের অপসর কোথায়? মোমেনের কোনো কাজ নাই, এমন কোনো মুহূর্ত নাই। মোমেনের সারাক্ষণের একটা কাজ তো চলমান, সেটা আল্লাহর জিকির। কথা বলেন না, তো এটা বন্ধ হইব কেমন? কোরআনুল কারীমের এই 102 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত। প্রথম বাক্য হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার হক যতটুকু অতটুকু আদায় করে, ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করবা না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা সবাই পূর্ণ মুসলমান না হয়ে। শেষ, বুঝছেন না? হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, ভয় করার হক আদায় করে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। এই কথা এদ্দুরি বক্তব্য আল্লাহ তাআলা। তর্জমাটা বলে নিলাম, এবার অল্প একটু ব্যাখ্যা যৎসামান্য। প্রথম কথা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই প্রথম হলো এই কথাটা, হে ঈমানদারগণ। এটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানদার উম্মত, তাদেরকে সম্বোধন করে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আছে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত আগের নবী, প্রত্যেক নবীর জামানায় কম বেশি কিছু না কিছু লোক ঈমান আনছিল কিনা? তো এ আগে যত নবীর উপরে যত লোক ঈমান আনছিল,